আজকের আলোচনার বিষয় হলো হাইপারপ্লাসিয়া অর অ্যাবনর্মাল গ্রোথ অফ লিম্ফ নোডস বা গ্ল্যান্ডস, যেগুলো গ্যাংলিয়ন হয়। দেখবেন রিস্টের ওপরে একটা টিউমারের মতো ফুলে ওঠে, দ্যাট ইজ দ্য গ্যাংলিয়ন। ফাইব্রোঅ্যাডিনোমা সারা শরীরের মধ্যে দেখবেন ছোটো ছোটো গুটলি 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 একটা ভাব, জাস্ট এটা হচ্ছে বিনাইন টিউমার। অ্যাকচুয়ালি এগুলোকে বিনাইন টিউমার, এটা কখনোই আপনার ক্যান্সার রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। এই ধরনের অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল, যেগুলো আমাদের শরীরের মধ্যে ফ্যাটি টিস্যু বা আদার্স কোনো কারণে যদি মাংস বৃদ্ধি ঘটে এবং সেটা ফুলে একটা টিউমারের আকার ধারণ করে, সেই ক্ষেত্রে আমরা অনেকে নার্ভাস হয়ে যাই, এটা ক্যান্সার হয়ে গেল না তো। দেখুন, ক্যান্সার অত সহজে কিন্তু হয় না। ক্যান্সার এমন একটা রোগ, যে সেল শরীরের মধ্যে যদি না থাকে তাহলে কখনো ক্যান্সার হবে না। এই ধরনের ভয় যদি আপনার মধ্যে থাকে, প্রথমে মাথার মধ্যে থেকে ডিলিট করুন যে এই রোগটা ক্যান্সার হবে না। ক্যান্সার এমন একটা রোগ না, জ্বর ক্যান্সার হতে পারে, দাঁত তুলে ফেললেন ক্যান্সার হতে পারে, কোনো একটা কেটে গেছে গাটা শুকাচ্ছে না, সেখান থেকে ক্যান্সার ফর্ম করতে পারে। ইট মিনস যদি আপনার শরীরে ক্যান্সার সেল থাকে তবে ক্যান্সার হবে, নচেত হবে না। ওই ধরনের টিউমার বা ওই ধরনের ঘা নিয়ে আপনি সারা জীবন কাটিয়ে দিতে পারবেন, কিন্তু ক্যান্সার হবে না। হ্যাঁ, গ্যাংগ্রিন হতে পারে, অন্যরকম করে আদার্স কমপ্লিকেটেড প্রবলেম আসতে পারে। আজকের আলোচনার বিষয়ে যেটা সেটা বললাম গ্যাংগ্লিয়ন বা আদার্স যে গ্রোথ অফ সেল, যেটা বিনাইন টিউমার। সেক্ষেত্রে নার্ভাস হওয়ার কিছু নেই। আপনি উপযুক্ত হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি মেডিসিন খান, তাহলে অবশ্যই এই রোগগুলো সেরে যায়। এটা অপারেশন করার প্রয়োজন হয় না। আর একটা কথা, এই অপারেশন করে নিলেন মানে কিওর হয়ে গেল, এটা কিন্তু নয়। আপনি অপারেশনের আগে আপনার সার্জনের সঙ্গে কথা বলুন যে আমি যে অপারেশন করবো স্যার, এটা গিয়ে পরে রিল্যাপস করবে না, আগে জেনে নিন, কনফার্ম হন, তারপর অপারেশন করবেন। অথবা আপনি অপারেশনের আগে অন্তত 2-3 মাস কোনো একজন চিকিৎসকের, হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। আশা করি আপনি খুব ভালোভাবে ফল পাবেন। এই ক্ষেত্রে কতগুলো ওষুধ দুর্দান্ত কাজ করে। যারা হোমিওপ্যাথি চিকিৎসক এবং যারা অনুরাগী তাদের জন্য বলছি, কোনিয়া ম্যাকোলটাম, থুজা, ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফ্লোর, এই ধরনের যে ওষুধগুলো আছে, ল্যাপিস অ্যালবাম, এগুলো দারুণ কাজ করে। অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, হোমিওপ্যাথিতে একটা অ্যাজ পার সিমটম ট্রিটমেন্ট করতে হয়। পেশেন্টের হাইট, তার কালার, তার ডিজায়ার, কী পছন্দ করে, কেমন গরম লাগে কি ঠান্ডা লাগে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম সিমটম কালেক্ট করে তারপর ওষুধ সিলেকশন করতে হয়। অযথা ইউটিউবের দ্বারা বিভ্রান্ত হয়ে কোনো ওষুধ বাইরে থেকে কিনে নিয়ে খাবেন না। কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধ সেবন করবেন। আমার বক্তব্য হচ্ছে, এই ধরনের সিমটম যদি আপনার বা আপনার পরিবারের কারো হয়, তাহলে নার্ভাস হওয়ার কিছু নেই, হোমিওপ্যাথি চিকিৎসা নিন, সেরে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।